আরে আরে বন্ধুরা, রাধার বাড়িতে সকাল সকাল এসব হচ্ছেটা কি? জানতে হলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমরা। এই রাধা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি যাও, গিয়ে রান্নাঘরে ঢোকো। আজকে তো অনেক খাবার দাবার রান্না করতে হবে। আমেরিকা থেকে সুজয় রূপাকে দেখতে আসবে। যাও যাও, তুমি দাঁড়িয়ে থেকো না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, তুমি এত ব্যস্ত হয়েও না তো। বৌমা, আজকে তুমি রান্নায় বেশি ঝাল দিও না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আবার রান্নায় খুব বেশি ঝাল দাও, আমি তো খেতেই পারি না। শোনো, তুমি তো চা করবে, সাথে একটু ডালের পকোড়া করো আর সিমুই করো। আর শোনো, আমি কিন্তু মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছ। ইলিশ মাছের পাতুরি করবে। যাও যাও, তুমি রান্নাঘরে যাও, দাঁড়িয়ে থেকো না এখানে। আমার রান্না করতে বেশি সময় লাগবে না, কিন্তু তোমাদের তো এখনো ঘরবাড়ি পরিষ্কারই হলো না। তাড়াতাড়ি করে ঘরবাড়িটা পরিষ্কার করো। আরে দাদা, তোমার এখনো ঘরবাড়ি পরিষ্কার করা হলো না? আমাকে তো রূপাকে মেকআপ করাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি এক্ষুনি করে দিচ্ছি। দাঁড়া বাবু, দুজনে একসাথে করছি, এক্ষুনি হয়ে যাবে। উফ বাবা, হাঁপিয়ে গেলাম, একটু বসে নি। রূপা, এই নাও তোমার শাড়ি, তুমি বরং পাশের ঘর থেকে শাড়িটা বদলে আসো। আরে বাহ, রূপাকে তো শাড়ি পরে খুব সুন্দর লাগছে। আর অর্চনা, তুই রূপাকে খুব সুন্দর করে সাজাচ্ছিসও বটে। এখনো তো সাজানো অনেক কিছু বাকি আছে, লাস্টে আপনি দেখবেন কেমন লাগছে। আরে এটা আমি তো আমার নিজেকে চিনতেই পারছি না। দেখুন দেখুন রূপাকে কেমন লাগছে। রূপা, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে শাড়ি পরে, দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে। আমার মেয়েটা যে কত তাড়াতাড়ি বড় হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। ভালো থাক, সুখে থাক, ওঠ রূপা ওঠ, আর প্রণাম করতে হবে না। আজকের দিনে তোমাকে প্রণাম না করলে হয় মা? আমি আমার নতুন জীবন শুরু করতে যাব।
কই সব কোথায় গেলে? বাড়িটা কি সুন্দর সাজিয়েছি, তাড়াতাড়ি করে এসে দেখে যা। আর কেমন লাগছে বলো? আরে বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো? যদি আমাদের গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল টিনি ভিলেজ ডলার্সকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা, আজকের মতো।